জেলা সভাপতিদের নিয়ে 21-এর প্রস্তুতি বৈঠকে ঋতব্রত শিবির। এবার দেখাবো আপনাদের প্রস্তুতি বৈঠকে তপসিয়ায় জাভেদ খানের রিসর্টে এসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। শিবির পাল্টে এই প্রথমবার সশরীরে ঋতব্রতদের বৈঠকে কেষ্ট। আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। প্রদীপ্ত, এর আগে শিবির বদলানোর খবর যখন রাজনৈতিক মহলে ছড়িয়েছিল তখন অনুব্রত মণ্ডল অসুস্থ এটা বলেছিলেন ঋতব্রত, আর এবারে তাহলে অনুব্রত মণ্ডল সশরীরে বৈঠকে হাজিরা দিলেন। দীপ, তুমি যে কথা বললে যে জাভেদ খানের একটি গার্ডেনে নয় বা সেই জায়গাটা স্থান পরিবর্তন করে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট লাগোয়া একটি এলাকায় এই মুহূর্তে বৈঠক করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শিবির তৈরি হয়েছে তারা, এবং সেই বৈঠকে যোগ দিতে এলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এবং তিনি সরাসরি বললেন যে তাকে জেলে যেতে হয়েছিল, তিহারে যেতে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। মদন মিত্র আজ চলে গিয়েছেন, সেই প্রসঙ্গে তার বক্তব্য হচ্ছে যে কেউ থাকবে না, এমনকি ভোটের ফলাফল বেরোনোর পর অর্থাৎ 4 মের পর 4 বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কথা হয়, আর বারংবারই কিন্তু বীরভূমের কেষ্ট তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে নিজেকে শুধরে নিন, আপনি তো চোখে দেখেন না কানে দেখেন, এই ধরনের কথাবার্তাও কিন্তু হয়েছে। অর্থাৎ দূরত্ব কোথাও গিয়ে একটা তৈরি হচ্ছিল, এবং সেই দূরত্বের ফলই হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে অনুব্রত মণ্ডলের আশা, এবং কয়েকদিন আগেই তার নাম ঘোষণা করা হয়েছিল জেলা সভাপতি হিসাবে। আজকে তিনি সশরীরে এলেন, দীর্ঘদিন পর তার কলকাতায় আসা, এবং সেই বৈঠক চলছে। আমার সহকর্মী তুষার ঘটক যে ছবি দেখাচ্ছে, যে হল, সেই হলের মধ্যেই এই মুহূর্তে বৈঠক চলছে, এবং সেই বৈঠকে অনুব্রত মণ্ডল কোনো বক্তব্য রাখলেন কি, কোনো বার্তা দিলেন কি সাংবাদিকদের সামনে এই বৈঠকে যোগ দেওয়ার মুহূর্তে? দেখো, তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন তার যে তিহার যাত্রা বা জেল যাত্রা সেটার জন্য দায়ী ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন। এমনকি একই সঙ্গে তিনি বলছেন ভোটে হারার পর অর্থাৎ তৃণমূল ক্ষমতাচ্যুত হওয়ার পর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেও শুধরে যাওয়ার কথা বলেছেন, এবং একই সঙ্গে বলছেন আর কেউ ওই তৃণমূলের সঙ্গে আর থাকবে না, তিনিও তৃণমূলে আছেন। কিন্তু ধন্যবাদ তোমাকে। অনুব্রত মণ্ডল আজ কি বলেছেন বৈঠকে যোগ দেওয়ার মুহূর্তে শোনাই আপনাদের। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন? অনেক দিন ছিলাম, প্রথম থেকেই ছিলাম। এখন আর নয়? এখন আর নেই। এখন তৃণমূলে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আর নেই। আমি জেলে গেলাম কেন? চলো, কার জন্য জেলে গেলেন? কার জন্য গেলাম? অভিষেক ব্যানার্জি। যে আপনার যেহেতু এই কেসটা হয়েছে তার জন্য কি আপনি হঠাৎ করে মমতা বাজে কথা বলেন না। আমি সব ভয় পাই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ফোন করছে 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি, আপনি বলেছেন আর শুধরেই নাও। অভিষেকের জন্য যে আপনাকে পর্যন্ত যেতে হলো। আমি বীরভূমে একটা পাথর আছে জানেন তো, পার ডে 3.5 কোটি টাকা আমি জমা দিতাম রেভিনিউ। সরকার পেত, ওই পাথরের জন্য সেটা হয়ে গেল 40 লাখ।